আমি যেটা করি, সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না। এই সরকার প্রথম যে জিনিসটা ভুল করেছে যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। পিপলস পার্টিসিপেশন সেটা যদি না থাকে পুরো সংস্কারই আপনার সাস্টেইনেবল হবে, কারণ দিন শেষে রাজনীতির বাইরে কিছুই নাই। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, এবার কিন্তু বিএনপি পন্থী হয়ে ডক্টর ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ। দর্শক, আপনারা সকলেই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ডক্টর ইউনূসকে দেওয়ার পর থেকে কিন্তু বিএনপি বেশ জোরভাবে নির্বাচনের জন্য দাবি জানাচ্ছে, কিন্তু তাতে কোনো কর্ণপাতই করছেন না ডক্টর ইউনূস। তিনি শুধু তার ধারায় এগিয়ে যাচ্ছেন, যার ফলে কিন্তু আজ ডক্টর ইউনূসকে ইঙ্গিত দিয়ে কঠিন সতর্কবার্তা দিয়েছেন আন্দালিব রহমান পার্থ। তাহলে চলুন দর্শক, এবার আমরা দেখে নেই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কি বলছেন তারা। আজকে আমার কিছু বলতে হবে, যেহেতু জিল্লুর ভাই আমাকে ইনভাইট করেছে। আর আরেকটা ব্যাপার হলো যে আমি শ্রদ্ধা রেখে বলছি যে আমি এই সরকারে আশা করবো, যেটা মাসুদ কামাল ভাইয়ের মুখ শুনে বলি, যে ওনারা যাতে এটাকে পজিটিভলি নেয় আমরা যে কথাগুলি বলছি। প্রথম কথা হলো, আমি যেটা করি, সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না। সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না। এই সরকার প্রথম যে জিনিসটা ভুল করেছে যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছেন, হুইচ ইজ নট রাইট। এটা 15 বছর 17 বছরের মানুষের ক্ষোভ। প্রত্যেকটা শ্রেণীর মানুষ বিগত সরকার দ্বারা এফেক্টেড। কেউ ডিম খেতে হয়েছে আপনার বেশি দামে, কেউ মাছের চেহারা দেখে নাই তেলাপিয়া মাছ খেতে হয়েছে, কেউ চাকরি হারিয়েছে, কেউ পত্রিকা খুলে দিয়েছে লক্ষ কোটি টাকা পাচার, কেউ হয়তো গুম হয়েছে, কারো আত্মীয় স্বজন গুম হয়েছে, কেউ হয়তো ভোট দিতে পারে নাই, কেউ হাজারো প্রবলেমস। এই কারণে এবং বিভিন্ন ভাবেই যখনই মিশুক মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে এবং যত নিরাপদ সড়ক বলেন যা যা হয়েছে, সরকার খুব সুন্দর করে আন্দোলনগুলিকে আলাদা আলাদা ভাবে ডিল করেছে। এই একটা আন্দোলন যেখানে আমরা সবাই এক হয়ে যেতে পেরেছি। এবং তারপরে কিন্তু যখন রক্তের বন্যা হয়ে গেল এবং মানুষ মারা আরম্ভ হলো এবং আস্তে আস্তে আমরা সবাই এটার মধ্যে ঢুকে গেলাম। এবং যখন সরকারটা শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরই যখন এই কথাগুলি আসা আরম্ভ হচ্ছিল যে আন্দোলনটা ওনাদের বা এক স্বৈরাচার যে আরেক স্বৈরাচার আসবে কিনা বা এই ধরনের কথাবার্তা আরম্ভ হচ্ছিল, স্বভাবতই একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছিল সাধারণ মানুষের মাঝখানে। আমার বোন একটু আগে বললো, আমার এক বোন এখানে বলে গেল যে কেন যারা আন্দোলন করছিল তাদের গ্রাম অঞ্চলে অনেকে তাদেরকে ধমক দিচ্ছে বা তাদেরকে সিকিউরিটি হয়েছে। এইটাই রিজন সিকিউরিটিটা হওয়ার। সামাজিক অবক্ষয় যখন হয় তখন সব জায়গাতে হয়। আমি অনেক দেখলাম যে আমি একটু পজিটিভ চিন্তা করি। আমি সব দুঃখ থেকে জিল্লুর ভাই বা আমার অন্যান্য ভাইরা বলেছেন সাংবাদিকতা নিয়ে, তো যাই বলেন, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গত 15 বছরে যা জানতে পেরেছি সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি, অন্যভাবে কিন্তু পারি না। এই কাটছাট করে যেভাবেই হোক, ভয় ভীতি দালালি যাই হোক, কিন্তু 12টা পর্যন্ত সংবাদ দিয়ে তারপর হয়তো দালালি করেছে, কিন্তু আমরা পেয়েছি। হয়তো এখন জিল্লুর ভাই বলেন বা অন্যরা বলেন, আমরা যদি ওই স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতে যাই, অফকোর্স নট এভরিওয়ান ইজ সেম। যেই কারণে জিল্লুর ভাই বা রোমিও ভাই সবাই তো আর একরকম হয় না, বাট আই এম শিওর আরো ভালো হওয়া যায়। বাট এগেইন কারেক্টলি সেই এক একটা বড় বড় কোম্পানি এক একটা প্রজেক্ট হলো এইসব টেলিভিশন কোম্পানি বা পত্রিকা কোম্পানি, যেটা তারা নিজেদের ঘুষের রেট কমানোর জন্য অনেকে বানিয়েছে, অনেকে ব্ল্যাকমেল করানোর জন্য অনেকে বানিয়েছে, অনেকে গ্যাস লাইন কেটে দিবে, বিএটি কেটে দিবে, এটা বাড়িয়ে দিবে, এআইটি বাড়িয়ে দিবে, তাদেরও অনেক কিছু আছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিজনেসম্যান উইল থিঙ্ক অ্যাবাউট মানি। এবং আমরা এবারও দেখেছি যে বিজনেসম্যানদের যখন আপনার এই সরকার 2024-এ দামি নির্বাচন করার পর থেকে গেল, বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত বড় বড় ব্যবসায়ীদেরকে দেখেছি যে তারা যখন এই বুঝে গেল যে আর হয়তো কোনোদিন ক্ষমতা থেকে যাবে না, 2041 বা প্রধানমন্ত্রী তো যাবেই না, প্রধানমন্ত্রী দেখা যাবে যে 90 বছরের পরে আইসিইউ থেকে আরো 10 বছর থাকবে। হ্যাঁ, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু তারপরও কে আসবে তারা ঠিক করা আরম্ভ করে তোলে, এরপরে আসবে এবং প্রধানমন্ত্রীর কোনো অল্টারনেট নাই। তখন কিন্তু আমরা অনেক বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের দেখেছি যে কিভাবে তারা আউট অফ দ্য বক্স যে প্রধানমন্ত্রীকে মা ডাকছে বা যেটাকে আমরা বলি চাটুকারিতা করছে এবং কিভাবে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা হয়তো সেটার কথাই চিন্তা করেছে। তো আমি কাউকে ছোট করার কথা বলছি না, আমি ইমান হালকার কথা বলছি আর কি। অনেকে হয়তো মনে করেছে যে আমরাই সব প্ল্যান করে ফেলবো, আর উপরে কেউ নাই। সংস্কার তো করবেন মানুষের, দেশের প্রতিষ্ঠানগুলো, তাই না? তো সেই প্রতিষ্ঠানগুলোকে মানুষ কিভাবে দেখতে চায় সেইগুলোর জন্য তো আপনার উচিত ছিল, আমি এটা মনে করি, যে আগে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা, তাদের কাছ থেকে প্রস্তাব চাওয়া, সেই প্রস্তাবগুলো নিয়ে তারা যারা এক্সপার্টস আছেন এরা অত্যন্ত ভালো সিলেকশন হয়েছে, আমি বলবো যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে নিয়ে এইগুলো নিয়ে তাদের ওনাদের প্রস্তাবতে আগে ওরা সংস্কার তৈরি করবে। হ্যাঁ, প্রস্তাব নিয়ে তারপর তারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলবে
তারপরে আবার করবে, দ্যাট উইল টেক এ লং টাইম। এটা একটা আছে। দুটো হচ্ছে যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। পিপল পার্টিসিপেশন যেটা, সেটা যদি না থাকে কোনো সংস্কারই আপনার সাস্টেইনেবল হবে না। নির্দিষ্ট সময় বললেনি, বলবো না, বলা উচিত না, কারণ এটা তো আপনার কাজের ব্যাপার। তবে যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে, তত সমাজের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হবে। কারণ পলিটিক্যাল আপনার গভর্নেন্সের কোনো বিকল্প নাই। মানে বিপ্লব না করলে পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত গাড়ি ধাক্কা না দিবেন যাবে না। কারণ আমার প্রতিষ্ঠান নাই, ইনস্টিটিউশন নাই, কালচার নাই। ওই কালচারটা তৈরি করেন, দেখবেন আপনার দেশ দাঁড়িয়ে যাবে। আমি খুব আশাবাদী যে আমাদের ছেলেরা যারা এখন আপনার কাজ করছে এবং এসছে, আমাদেরকে তাদের উপর ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে। এদের মধ্যে কিছু কিছু দুইজনের সঙ্গে কথাবার্তা হয়েছে, দে আর ভেরি ব্রিলিয়ান্ট, কিন্তু ওই তো একটু বাস্তবতার সঙ্গে সম্পর্ক তো একটু কম, স্বাভাবিক আছে। এই দেশের মানুষ এটা তো ভিন্ন, এটা একটু একটু এটাকে আপনি যদি এখন ইউরোপ আমেরিকার মতো দেখতে চান তাহলে আবার হবে না। আপনি যদি চীনের মতো করে দেখতে চান তাহলেও কিন্তু হবে না। এটাকে বাংলাদেশের মতো করে দেখতে হবে। আমরা পারি না, এমন কাজটা নাই। যদি 5 তারিখে ছেলে মেয়েরা আপনারা ওইভাবে করতে পারে, তো কেন আমাদের যারা দায়িত্বে আছেন তারা কেন পারবেন না? আমরা এবার থেকে সহযোগিতা করি, সেভাবে থেকে সফল করে দেবো না কেন? আমি কখনোই নেগেটিভ চিন্তা করি না। আমি সবসময় মনে হয় যে আমাদের পারতে হবে, না পারলে কি হবে, পারতেই তো হবে। তো প্রিয় দর্শক, আপনি কি আন্দালেব রহমান পার্থর সঙ্গে একমত? তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।